আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে আইন বিভাগে পরিবর্তন এসেছে। বিগত বছরগুলোতে আইন বিভাগ পাওয়ার জন্য এমসিকিউতে টপ রেজাল্ট করলেই আইন বিভাগ পাওয়া যেত, কিন্তু এবছর এমসিকিউতে টপ করার পাশাপাশি রিটেন পরীক্ষা দিতে হবে। বিষয়টি আমি ১ মিনিটে ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, আর এই ইউনিটে পরীক্ষা দিতে হবে। তারপর জিপিএর যে শর্ত আছে, এসএসসি, এইচএসসি, টোটাল জিপিএর শর্ত পূরণ করতে হবে। তারপর তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টে বাংলা, ইংলিশ, জিকে ৩ টা সাবজেক্টের পরীক্ষা হয়। তবে বাংলা আর ইংলিশে শর্ত আছে। এই শর্ত পূরণ করতে হবে এবং টপ ১৫০০ এর মধ্যে মেরিট থাকলে তুমি লিখিতর জন্য সিলেক্টেড হবা। এবার ৫০ মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর আবার মেরিট প্রকাশ করা হবে। তার ভিত্তিতে তুমি আইন বিভাগ পাবা। চলো আমরা বিস্তারিত দেখে নিই। আইন অনুষদ। আইন অনুষদে ডিপার্টমেন্ট আছে ২ টা, আইন আর আইন ও ভূমি প্রশাসন। আইনের সিট আছে ১১০ টা, পিওর আইন। আর ভূমি প্রশাসনের সিট আছে ৫০ টা। টোটাল সিট ১১০ টা। এবার আমরা দেখব পূর্ব শর্ত। অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে শর্ত আছে, জিপিএর শর্ত। এই ইউনিটে বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। মানবিক আর ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য একই শর্ত, আর বিজ্ঞানের জন্য একটু শর্ত বেশি। আমরা এটা দেখে নিই। মানবিক আর ব্যবসায় শিক্ষার জন্য যে শর্ত, এসএসসি তে জিপিএ 3 থাকতে হবে, এইচএসসি তে জিপিএ 3, আর এইচএসসি টোটাল জিপিএ 7 থাকতে হবে। এরপর দেখো বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি তে 3.5, এইচএসসি তে 3.5, এইচএসসি টোটাল 8 থাকতে হবে। এটাই হচ্ছে পূর্ব শর্ত। এবার তুমি পূর্ব শর্ত পূরণ করার পর অ্যাডমিশন টেস্ট দিবা। অ্যাডমিশন টেস্টে বাংলা, ইংরেজি আর জিকে ৩ টা সাবজেক্টের ১০০ মার্কের পরীক্ষা দিতে হবে। অ্যাডমিশন টেস্টে শুধু বাংলা আর ইংরেজির উপর শর্ত আছে। বাংলা আর ইংরেজি এমসিকিউতে ৪৫% মার্ক পেতে হবে। বাংলা আর ইংলিশ দুইটাতে ৪৫% মার্ক পেতে হবে। তাহলে বাংলায় তোমাকে কত মার্কের পরীক্ষা হয়? ৩৫ মার্ক। ৩৫-এর মধ্যে পেতে হবে কত? ১৫.৭৫। ইংরেজিতেও ১৫.৭৫। এরপর তুমি যদি অ্যাডমিশন টেস্টের এই শর্ত পূরণ করো এবং টপ ১৫০০ এর মধ্যে থাকো, তাহলে তুমি লিখিত এর জন্য সিলেক্ট হবা। তারপরে তুমি লিখিত পরীক্ষা দিতে পারবা। এবার আমরা দেখব লিখিত পরীক্ষা কেমন হবে আর লিখিত পরীক্ষার বিষয় কি কি। তাহলে আমরা বুঝলাম কি, যে বাংলা, ইংরেজি শর্ত পূরণ করে টপ ১৫০০ এর মধ্যে থাকলে লিখিত পরীক্ষা দিতে পারবা। লিখিত পরীক্ষায় শুধু ইংলিশ ৫০ মার্কের এক্সাম হবে। ৫০ মার্ক। পরীক্ষা হবে ২ টা আইটেমে। রিডিং কম্প্রিহেনশন এখান থেকে ২৫ মার্ক, আর এসে হচ্ছে ২৫ মার্ক। এবার তুমি এই যে এই পরীক্ষা দিবা, এই এই পরীক্ষার নম্বরের উপর মেরিট দিবে। তখন তুমি আইন সাবজেক্ট পাবা। আইন অনুষদে টোটাল সিট আছে ১৬০ টি। তাহলে তুমি যদি টপ রেজাল্ট করো, অর্থাৎ তোমার মেরিট ১৬০ কিংবা ১৭০ এর মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই আইন সাবজেক্ট পাবা। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।